গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা এই কাজ তো আমাদের প্রত্যেক নারীরই একটা বিশাল কাজ, তাই না? সকালবেলায় আগে বিছানা না গুছিয়ে কোনো কাজ আমাদের করা যাবে না। তাই জন্য বিছানাটাই যথারীতি তোলা হচ্ছে। ঝাঁটফাট দিয়ে নিলাম। এবার মানে ঝাঁট দেবো আর কি, নিচটা ঝাঁট দেবো, ওপর মানে বিছানাটা একটু ঝাঁটিয়ে নিলাম। এটা কিন্তু বিছানা ঝাড়ারই ঝাঁটা। ঝাঁটাটা দেখে কিন্তু ভেবো না যে এটা দিয়ে মানে মেঝে ঝাঁট দেওয়া হয়। কারণ আমাদের কিন্তু সব মানে সব দিকের ঝাঁটা আলাদা। এটা আমার মাকে আমি বুঝে পাই না কেন। যাই হোক, মা বলে নাকি এরকমই করতে হয়। তো ঠিক আছে, বিছানা ঝাড়ার ঝাঁটা দিয়ে ঝাঁটা হয়ে মানে ঝাড়া হয়ে গেল। এবার চলে এসেছি মেঝেটা ঝাড়ার জন্য, মানে নিচটা ঝাড়ার জন্য। তারপর তো সারাদিন টুকটাক কাজ আমাদের চলতেই থাকে, হাত পা তো এক জায়গায় থাকবে। আমার জামার সাথে পেঁপের কালারটা একদম ম্যাচিং ম্যাচিং, দেখো, তাই না? পেঁপেটাকে কাটতে হবে। কালকে নিয়ে এসেছি হাঁটতে গিয়ে, যদিও বা মায়ের জন্য, মানে মা বিরক্ত করে, মানে না নিয়ে, মানে এইটা নেওয়ার জন্য। এদিকে নিজে খাবে না একটু? প্রচণ্ড গরম লেগে গেছে। এই তো ঝড় হচ্ছে। একখানি পাতা পড়েছিল রাস্তার মধ্যে, সে পাতাগুলো তুলে সব জ্বালিয়ে ঠালিয়ে দিয়ে এই এখন এলাম। নিচে একটু ঝাঁটফাট দিয়ে দিলাম। ফোনটা নিয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। ওদিকে তখন অনেকটা পাতা ছিল তো, তুলতে তুলতে ভুলে গেছি। সারা রাস্তা ভরে, বুঝতে পারছো। কারণ কি, এরপরে যদি বৃষ্টি আসে তাহলে না শুকনো পাতাগুলো ভিজে পুরো একদম চকচকে হয়ে যাবে, আর পোড়ানো যাবে না। তার জন্য এখন সবে একটু মানে মেঘলা মেঘলা ভাব হচ্ছে। এখন মেঘলা ভাব হচ্ছে আর গরম দিচ্ছে। বৃষ্টি আসাই দরকার। কি শুনছি তো বাঁকুড়ার ওইদিকে বৃষ্টি মানে হবে। আমাদের এদিকে আজকে হবে না, কালকে হবে। জানি না এবার আজকে হবে কি কালকে হবে, কিছু বোঝা যাচ্ছে না। আকাশের অবস্থা একটু ঘোর করে রয়েছে, আর একটু ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাই তো? আমাদের এদিকে এখন ঝোড়ো হাওয়া দিচ্ছে তো। আমরা কিন্তু হেভি চালাক। আমাদের থেকে কে কে বুদ্ধি নিতে চাও বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বুদ্ধি এখন থেকে বিক্রি করব। কেন বললাম? এই দেখো, আমরা শাক তুলতে গেছি, মায়ের অনুরোধে গেলাম যে একটু শাক তুলে নিয়ে আসি। অনেক দিন এই শাকটা নাকি খায় না। এই শাক খেয়ে কতটা পুষ্টি হবে আমাদের জানি না, কতটা রক্তবিন্দু আমরা তৈরি করতে পারবো। তার থেকে আমার মনে হয় শয়ে শয়ে রক্ত, মানে শয়ে শয়ে মশাকে রক্ত খাইয়ে এলাম আমি আর মা মিলে। পুরো পা একদম কালো হয়ে ছেকে ধরেছিল, জানো? এত চুলকাতে চুলকাতে পা পুরো সাদা হয়ে গেছে আমার। জঙ্গলে যেই ঢুকেছি, ঢুকে বলে কি এবার আমি বললাম সবাই মানে ভাবছে আমরা জঙ্গলে ঢুকলাম, শাক দুটো তুললাম, এদিকে আমরা শাক নিলাম না, বাড়ি চলে গেলাম। দরকার নেই, ঢুকেছি যখন মশা বাগানে, আমরা শাক তুলেই ছাড়বো, যতই রক্ত খাক। গ্যালন গ্যালন রক্ত মশাকে খাইয়ে দিয়ে আমরা এই শাকটা অর্জন করে নিয়ে এসছি, মানে তুলে নিয়ে এসছি আর কি। তাই জন্য বলছি, আমাদের কত বুদ্ধি বলো, যে আমরা শাক খেয়ে রক্ত বাড়ানোর থেকে মানে আগে রক্ত অলরেডি কাঁচা রক্ত খাইয়ে দিয়ে এলাম মশাকে বেশি বেশি করে। তা আমাদের মতন এরকম বুদ্ধি কার কার আছে বলো তো? পয়সা দিলে কি বাজারে পাওয়া যায় না বলো তো? কিন্তু আমার মাকে বোঝাবে কে এই শাকটা নাকি এত সুন্দর লাগে? হ্যাঁ, সত্যি ভালো লাগে, ঠিকই কথা। আর এখন এইটা দুর্লভ প্রায় হয়ে গেছে, বাজারেও খুব বেশি মাসির কাছে থাকেই না। মানে আগে থেকে বলে আসলে হয়তো বা মাসখানেক গেলে দিতে পারবে কিনা সন্দেহ। এখন নাকি সব জায়গায় এই ছেঁচি শাক কম হয়, তাই আর কি এই বুদ্ধি কাজে লাগে। খুব খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আমাদের এখানে। কোথায় কি পড়ছে জানি না। আজকে কিন্তু অ্যাকচুয়ালি বাঁকুড়ায় হওয়ার কথা ছিল, আমাদের এখানে কালকে হওয়ার কথা, সেটা আজকেই দেখলাম শুরু হয়ে গেছে। জানি না কালকে তাহলে কি হবে, আরও বেশি হবে হয়তো, কি জানি। এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, দেখা যাক।
কত সন্ধ্যের দিকে বাড়বে। আচ্ছা, আমাদের থেকে কি কেউ বুদ্ধি ধার নিতে চাও? আমাদের কিন্তু খুব বুদ্ধি, কেউ চাইলে অবশ্যই ধার দিতে পারি। কেন বললাম, আমরা যে শাকটা তুলতে গেছিলাম, ঠিক আছে, শাকটা খেয়ে আমাদের কতটা রক্ত হবে জানি না। হ্যাঁ, শাক খেলে তার একটা গুণাগুণ আছে, পুষ্টিগুণ। তার থেকে বেশি রক্ত আমরা মশাকে খাইয়ে এসেছি আমাদের শরীর থেকে। তাহলে বুঝতেই পারছো আমাদের কত বুদ্ধি। ঠিক আছে, মানে শাক খেয়ে রক্ত হওয়ার থেকে আমরা রক্ত ডাইরেক্ট মশাকে খাইয়ে দিলাম। কি মশা দানা, ওরে বাবা, পা দুটো একদম পুরো একদম কালো হয়ে ছেঁকে ধরেছে। তার মধ্যে আমরা গেলে শাক তুলতে, এই শাকটা আসলে পাওয়া যায় না, তো ওই জন্য মানে কি বলবো, শখ, খেতে ইচ্ছা হয়েছে, এই জন্য নিয়ে আসলাম। বাবা দেখে এসেছি মশা, আর যাবো না আমি কোনোদিন। এখন তাই খাচ্ছি, কেটে রেখেছিলাম তখন এই পেঁপেগুলো, এখন খাবো। কত রক্ত খেয়ে নিল আমাদের। ও মা বলো, আমাদের কি বুদ্ধি না? শাক খেয়ে রক্ত করার থেকে আমরা নিজেরা রক্ত মশাকে খাইয়ে দিই। সমান 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 হয়ে গেল। রক্ত খাইয়ে এসেছি, তারপর শাক খেয়ে আবার রক্ত করবো, মানে আমরা রক্ত দান করে এলাম।